কালবৈশাখীতে তোলপাড় হবে এইসব জেলা। পূর্বাভাস দিয়ে সতর্ক করলো আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজ থেকেই বাংলার হাওয়া পাল্টাবে। কাঠফাটা গরমের মধ্যে এপ্রিল মাসের শেষ ভাগে কিছুটা হলেও স্বস্তি মিলবে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এর জেরে তাপমাত্রা বেশ কিছুটা নামবে। জেলায় জেলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার ফলে একটু হলেও স্বস্তি মিলবে বঙ্গবাসীর। তবে কোন কোন জেলাগুলিতে আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কখন শুরু হবে এই বৃষ্টিপাত, কতক্ষণই বা চলবে, এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানবেন বিস্তারিত ভিডিওতে। তীব্র তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বার্তা, ধেয়ে আসছে কালবৈশাখী। পশ্চিমের একাধিক জেলায় গরমে হাঁসফাঁস করা অবস্থা থেকে শীঘ্রই মুক্তি মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার থেকেই সর্বত্র বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি শুরু হবে। সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। তবে রবিবার থেকে কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে। রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আবার বেশ কিছু জেলায় ঝড়ের দাপট বেশি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। সমুদ্রের উপরে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা সংলগ্ন সমুদ্রে মঙ্গলবার পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে। তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবে বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই চলবে কম বেশি বৃষ্টিপাত, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তরের এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরে দুর্যোগের সম্ভাবনা জারি থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। রাজ্যের সর্বত্র আগামী 5 দিনে তাপমাত্রা কমবে 3 থেকে 4 ডিগ্রি। জানা গিয়েছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যা বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। সমুদ্রতল থেকে এর উচ্চতা 0.9 কিলোমিটার। এছাড়া উত্তরপ্রদেশ এবং তার আশেপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে আবার ঢুকতে শুরু করেছে। তাতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে শনিবার পর্যন্ত এই গরমের অস্বস্তি জারি থাকবে। এদিকে শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস এও জানিয়েছে যে আজ এবং আগামীকাল বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে অত্যাধিক বেশি, প্রায় 40 থেকে 60%। অন্যদিকে উপকূলীয় অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ আর্দ্রতা হতে পারে 80 থেকে 95%। রাজ্যের একটু ভিতরের দিকে জেলাগুলিতে তুলনায় আর্দ্রতার পরিমাণ কম হবে, 70 থেকে 85%। আজ 25 এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সারাদিনই সাংঘাতিক গরম থাকবে, সঙ্গে দোসর অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা। এই কারণে ব্যবসা, গুমোট, দম বন্ধ করা পরিস্থিতিতে হাঁসফাঁস করবেন সকলে। বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলেও এখনই গরমের হাত থেকে রেহাই পাবে না দক্ষিণবঙ্গের বাসিন্দারা। গুমোট গরম, দম বন্ধ করা হাঁসফাঁস পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রাও এখনই কমছে না, বরং দিনের বেলায় অতিরিক্ত তাপমাত্রা এবং চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা বজায় থাকবে। তার ফলে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে এই মুহূর্তের লাইভ আপডেটে যা জানা যাচ্ছে তা আরও একবার আপনাদের জানিয়ে দিতে চাই। রাজ্যের একাধিক জেলায় শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি। আর এর সাথেই নজর রাখবো আজকের উইন্ডির আপডেটে। উইন্ডির আপডেট যেটা দেখা যাচ্ছে, এই মুহূর্তে ভোটের দিনই ভাসবে বাংলা। তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোটের দিনে। ঠিক কোন সময় এই বৃষ্টিপাত চলবে, কতক্ষণ চলবে এই বৃষ্টিপাত, কোন কোন এলাকায় হতে চলেছে বৃষ্টিপাত, সম্পূর্ণ আপডেট আপনারা দেখে নিতে পারছেন এই আপডেটে। দেখুন, দেখা যাচ্ছে ভোটের দিন ঠিক দুপুর থেকে 3টের থেকে শুরু হয়ে যাচ্ছে এই সব এলাকাতে ঝড় বৃষ্টি। দুপুর 3টের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি চলে আসছে, দুপুর 2টোর মধ্যে কোনো না, 2টো থেকে 3টের মধ্যেই শুরু হতে চলেছে ঝড় বৃষ্টি। কোন কোন এলাকা ধরে বৃষ্টিপাত হবে শুরু করে দিচ্ছি আমাদের এখানের থেকে। দেখুন, হাবড়া, বিরা, বারাসাত, এদিকে নগরুকরা, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, বসিরহাট, টাকি, নয়জাট, এদিকে সন্দেশখালী, মিনাখান, হাড়োয়া, ক্যানিং, বারুইপুর, তাজপুর, সোনারপুর, কলকাতা, বালি, শ্রীরামপুর, ভাটপাড়া, কল্যাণী, পোলবা,
মাসাট, দমজুর, দেখুন মহেশতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, এদিকে কোলাঘাট, এদিকে দেখতে পাচ্ছেন খানাকুল, জয়পুর, এদিকে তারকেশ্বর, দাসঘড়া, মাধববাড়ি, আরামবাগ, এদিকে খানাকুল, দাসপাড়া, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, এদিকে হচ্ছে নারায়ণগড়, এদিকে দেখতে পাচ্ছেন সাবাং, বেলদা, কাসাইয়াড়ি, এইসব এলাকা জুড়ে কেশপুর, চন্দ্রকোনা, এদিকে আমলাগোড়া, এদিকে দেখুন গোয়ালতোড়, এই কতুলপুর, জয়পুর, সোনারপুর, জয়রামবাটি, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাত চলবে এদিকে দেখুন দাসঘড়ার উপরের পাশের পার্ত এলাকাগুলো ধরে দেখুন কল্যাণী, চাকদা, রানাঘাট, শান্তিপুর, সিঙ্গারকোন, এদিকে দেখুন রুদ্রপুর, মেমারি, বর্ধমান, বৃষ্টিপাত চলবে। একই সময় বৃষ্টিপাত চলবে এদিকে খান্ডা ঘোষ, এদিকে একই সঙ্গে বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন খান্ডা ঘোষ, পাত্রেশ্বর, বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখী, এদিকে কংসা, এদিকে আমরারগড়, এদিকে গুসকরা, এদিকে মঙ্গলকোট, পাটুলি, এদিকে পুরুলিয়া, এদিকে হচ্ছে ধুবালিয়া, কৃষ্ণনগর, বাংলু, বাগদা, এদিকে বনগাঁও, গাইঘাটা, আর আবার এদিকে বাংলাদেশের কিছু অংশও দেখা যাচ্ছে এই অংশটা জুড়ে বেশ বৃষ্টিপাত চলছে। বেতোয়াদাহারি, পাটুলি, কাটোয়া, কাকুনিয়া, পেনা, পাপুরিয়া, বোলপুর, জালালনগর, সিজা, গাঙাড়া, শিউড়ি, সাঁইথিয়া, কান্দি, ভাটপাড়া, এদিকে দেখুন বেলডাঙ্গা, নংড়া, হরিহরপাড়া, ডোমকল, বেরহামপুর, মুর্শিদাবাদ, বৃষ্টিপাত চলবে এদিকে। এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাত চলবে। ভোটের দিন মোটামুটি 3টে থেকে 4টের মধ্যে বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাত মোটামুটি 5টার মধ্যে কিন্তু আবার দেখা যাচ্ছে এইসব এলাকায় কমে যাবে, সরে যাবে, কিন্তু কলকাতায় বিকেল 5টার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত চলবে। একইভাবে হাবড়া, এইসব এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি বলেই আবহাওয়া দপ্তরের খবর, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এর সাথে দর্শক বন্ধুরা আজকে আমরা নজর রাখবো আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে। দেখুন আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে যদি আমরা চলে আসি, 24 তারিখ 24/4/2026 যে আপডেট দেওয়া হয়েছে বিশেষ বুলেটিনে দুপুর 1টার সময়, সেই আপডেটটা অনুযায়ী আমি 28 তারিখ এবং 29 তারিখ কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া দেখাবো একবার। দেখুন 28 তারিখ দিকে দেখা যাচ্ছে, যদিও 26 তার আগে দেখুন এই যে 26 তারিখেই কিন্তু অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনার অনেক স্থানে বৃষ্টিপাত চলতে পারে। অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে। দেখুন পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, এই জন্য অরেঞ্জ রয়েছে অ্যালার্ট। আর অন্যান্য জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। 27 তারিখ সমস্ত জেলায় বলেছে দক্ষিণবঙ্গের অনেক স্থানে বৃষ্টিপাত চলবে। ঝাড়গ্রামের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে আগামীকাল 27 তারিখ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অন্যদিকে দেখুন 28 তারিখে বলেছে সব জেলায় বৃষ্টিপাত রয়েছে, সতর্কতা রয়েছে, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমানের প্রতিটি জেলাতে, এইসব জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু ঘন্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যান্য স্থানে রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। 29 তারিখ দেখুন বলেছে ভোটের দিন অনেক স্থানেই বৃষ্টিপাত হতে পারে, সতর্কতা রয়েছে। কি বলেছে, সব জেলায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আপনাদের 29 তারিখের আপডেট যেটা দেখালাম ইউনিট থেকে, সব জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের বহু জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে। 30 তারিখ কি বলেছে, কিছু স্থানে বৃষ্টিপাত চলতে পারে, সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি এর সাথেই নজর রাখি উত্তরবঙ্গের পূর্বাভাস এবং সতর্কবার্তা নিয়ে, দেখুন 26 তারিখ ভারী বৃষ্টিপাত চলতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। 27 তারিখ সব জেলাতেই বৃষ্টিপাত চলবে, সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের। দার্জিলিং, জলপাইগুড়িতে সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। 28 তারিখ বেশিরভাগ স্থানেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সতর্কতা রয়েছে সব জেলায়, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কি বলেছে, 26 থেকে 28 এপ্রিল পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে 40 থেকে 50 প্রতি ঘন্টার গতিবেগে
40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার কোথাও কোথাও 60 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে। এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। আর এটাই ছিল আজকের আপডেট। দর্শক বন্ধুরা, আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের জেলার যদি বিশেষ কোনো আপডেট থাকে জানানোর, যে আপনার জেলায় এখন বৃষ্টিপাত চলছে কিনা, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর কোনো কিছু জানানোর থাকলে আমাদের, যদি কোনো বিশেষ সতর্কবার্তা থাকে আপনার জেলার জন্য, আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।